আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আজকের এক্সপায়ার এর নতুন ক্লাসে। বিগত ক্লাসগুলোতে আমরা 20 নম্বর ম্যাথ মতো করেছিলাম। আজকে আমরা 21 নম্বর ম্যাথ থেকে শুরু করব। তো কথা না বাড়িয়ে আমরা ম্যাথে চলে যাই। এই ম্যাথে 21 নম্বর ম্যাথে আমাদেরকে বলেছে আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ প্রতি বর্গমিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে এত টাকা ব্যয় হয়। প্রতি মিটার 2.50 টাকা দরে মাঠের চারপাশে বেড়া দিতে কত টাকা লাগবে? ওকে, তো এখানে বলা আছে যে 1.9 টাকা দরে গাছ লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। তাহলে যদি আমার প্রতি বর্গমিটার 1.9 টাকা হয়, তাহলে 10,260 টাকা আসলে কত বর্গমিটার হবে সেটা আমাকে প্রথমে বের করতে হবে। তাহলে 21 নম্বর ম্যাথ দেয়া আছে এক এক বর্গমিটারে 1.90 টাকা খরচ হয় ঘাস লাগাতে। তাহলে আমার 1.90 টাকা খরচ হয় এক বর্গ মিটারে। তাহলে 1 টাকা খরচ হয় 1/1.90, 10,260 টাকা খরচ হয় 1 গুণ 10,260 বাই 1.90। তো বর্গমিটার এটা 5,400 বর্গমিটার আসার কথা। তো এখন আমি বর্গমিটার পাইছি যে আমার এই আয়তাকার যে মাঠটা এর যেই ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল 5,400 বর্গমিটার। তাহলে এরপর আমাকে দেয়া আছে যে আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে যদি প্রস্থ মনে করি প্রস্থ x হয়, তাহলে দৈর্ঘ্য হবে 1.5x। কেন? বিকজ দৈর্ঘ্যটা প্রস্থের 1.5 গুণ। তাহলে দৈর্ঘ্য যদি x হয়, তাহলে প্রস্থ যদি x হয়, তাহলে দৈর্ঘ্য 1.5x। এখন আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে যে প্রতি মিটার 2.50 টাকা দরে মাঠের চারপাশে বেড়া দিতে কত টাকা লাগবে। তো এই যে চারপাশে বেড়া দিব, এই বেড়াটা দেওয়ার জন্য আমার তো আগে কি বের করতে হবে? আমি এখন মাঠের ক্ষেত্রফল জানি। মাঠের ক্ষেত্রফল থেকে আমাকে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। তো 1.5x আর x, দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। দেন আমার চারপাশে বেড়া দিতে, এই চারপাশে বেড়া দিতে হবে। তো এই চারপাশে যদি আমি বেড়া দিতে চাই, তাহলে আমার এই মাঠের পরিসীমা বের করতে হবে না? তো আমি মাঠের পরিসীমা কখন বের করতে পারবো? যখন আমি দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে পারবো। আমি যখন পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে আমার দৈর্ঘ্য প্লাস প্রস্থ বের করার পর এটাকে 2 দিয়ে গুণ করলে দেন আমি পরিসীমা পাবো। তখন ওই পরিসীমাটাই আমার মাঠের চারপাশ। দেন আমি ওই চারপাশে বেড়াতে কত টাকা লাগবে সেটা আমি বের করতে পারবো। ঠিক আছে? তো এখন আমি দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করব। আমরা জানি কি প্রশ্ন মতে x into 1.5x is equal to 5,400। 1.5x square is equal to 5,400। x is equal to 5,400 by 1.5 root over এত। তখন x তার মানে আমি প্রস্থটা পাবো root over 400 by 1.5। ওকে, আমার প্রস্থ 60 মিটার। 60 মিটার। তাহলে সুতরাং প্রস্থ 60, দৈর্ঘ্য
হচ্ছে 1.5 গুণ 60, তাহলে হচ্ছে আমার দৈর্ঘ্য হচ্ছে 90। ওকে, তো এখন আমি দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি, এখন আমার পরিসীমা বের করতে হবে। পরিসীমা টু ইন্টু 60 প্লাস 90 মিটার, তাহলে 300 মিটার। এখন আমার এই চারদিকের যে পরিসীমা একটা আয়তাকার ক্ষেত্রে সেটা হচ্ছে 300 মিটার। এখন এখানে দেয়া আছে যে প্রতি মিটার 2.5 টাকা ধরে মাঠের চারপাশে বেড়া দিতে কত টাকা লাগবে। তাহলে 1 মিটার বেড়া দিতে লাগে, মিটার বেড়া দিতে লাগে 2.50 টাকা। সুতরাং 300 মিটার বেড়া দিতে লাগে 2.50 গুণ 300 টাকা। এখন এটা ক্যালকুলেটর বসালে যা হবে তাই হচ্ছে আমার মাঠের চারপাশে বেড়াতে কত টাকা লাগে সেটা। তো এটার অ্যান্সার কত আসে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবা। থ্যাংক ইউ। তো এরপরে আমার হচ্ছে 22 নম্বর ম্যাথটা আমি করব। এখন আমরা 22 নম্বর ম্যাথটা করাবো। 22 নম্বর ম্যাথে আসলে কি বলেছে? 22 নম্বর ম্যাথে বলেছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 23 মিটার, কম হলে 576 টাকা কম খরচ হতো। ঘরটির তাহলে প্রস্থ কত? ওকে, তো এখানে প্রথমত হচ্ছে একটা ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। তার মানে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে হবে। তো মেঝে যদি কার্পেট দিয়ে ঢাকতে হয় তাহলে ঘরটির ক্ষেত্রফল আমাকে ঢাকতে হবে। তার মানে কি ঘরটার ক্ষেত্রফল হচ্ছে xy। ধরি ঘরের ক্ষেত্রফল xy, কারণ কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেহেতু আমাকে কার্পেট দিয়ে মেঝে ঢাকতে 7,200 টাকা খরচ হয়, তার মানে এই মেঝেটাই হচ্ছে ঘরটির ক্ষেত্রফল। তো আমি যদি মেঝের দৈর্ঘ্য ধরি x, তাহলে প্রস্থ হচ্ছে y, তাহলে এর ক্ষেত্রফল হবে মেঝের ক্ষেত্রফল হবে, ঘরের মেঝে দিতে পারো অথবা ঘরের ক্ষেত্রফল লিখতে পারো, মেঝের ক্ষেত্রফল হবে xy। তারপর আমাকে বলেছে ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। তাহলে যদি ঘরটির প্রস্থ 3 মিটার কম হয়, ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে ক্ষেত্রফল হবে x, যেহেতু প্রস্থ 3 মিটার কম তাহলে x y মাইনাস 3। ঠিক আছে, তাহলে খরচ হবে খরচ হবে 7,200 মাইনাস 576 টাকা, তাহলে 6,624 টাকা। ওকে, তো ঘরের মেঝের ক্ষেত্রফল ছিল xy। এখন যদি আমি প্রস্থ 3 মিটার কম হয় তাহলে x ইন্টু y মাইনাস 3 হবে ক্ষেত্রফল, তখন খরচ কমে 6,624 টাকা দাঁড়াবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ঘরের ক্ষেত্রফল যখন xy থাকে তখন খরচ কি থাকে? 7,200। ঘরের ক্ষেত্রফল যখন 1 টাকা মানে এক হবে, 1 বর্গ মিটার হবে, তখন খরচ আমরা হচ্ছে ঐকিক নিয়মে এখন জিনিসটা করব। তাহলে এখন এই জিনিসটা আমি কেন করব? এখানে আমি একটা ইকুয়েশন দাঁড় করাবো। ইকুয়েশনটা দাঁড় করানোর পর আমি হচ্ছে y এর ভ্যালু বের করব। y এর ভ্যালু বের করলে আমি প্রস্থ পেয়ে যাব। এই প্রস্থটাই হচ্ছে y। ওকে, তাহলে এখন ক্ষেত্রফল xy হয় যখন খরচ 7,200
টাকা, xy বর্গমিটার। ক্ষেত্রফল 1 বর্গমিটার হয় যখন খরচ 7200 বাই xy টাকা। ক্ষেত্রফল x y মাইনাস 3 বর্গমিটার হয় যখন 7200 ইন্টু x y মাইনাস 3 বাই xy। তাহলে এটা কি হবে? 7200 y মাইনাস 3 y মাইনাস 3 x কাটা আর y। ঠিক আছে, তো ক্ষেত্রফল যখন x y মাইনাস 3 হয় তখন খরচ থাকে এইটা, তাই তো? তো এখন আমি বলতে পারি না যে এইটা ইজ ইকুয়াল টু এইটা? কেন কেন আমি বলতে পারি? বিকজ ঘরটির প্রস্থ যখন 3 মিটার কম হয় তখন ক্ষেত্রফল তো এটা হয়, ওই মুহূর্তে খরচ হয়ে যায় 6624 টাকা, তাই না? তো সেম ভাবে ক্ষেত্রফল যখন এইটা হয় খরচ তখন অবশ্যই এই ইকুয়েশনটা। যদি এটা সত্য হয় তাহলে এই ইকুয়েশনটা ইজ ইকুয়াল টু 6624 টাকা, তাই তো? তো এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে 7200 y minus 3 is equal to y is equal to 6024। নাও আমি এই ইকুয়েশনটা থেকে y এর ভ্যালু বের করলে আমি প্রস্থ পেয়ে যাব 7200 y 7200 y minus 7200 3 6024 y 7200 y minus 6024 y is equal to 21600। দেন এখন আমি এখান থেকে y এর ভ্যালু বের করলে আমি প্রস্থ পেয়ে যাব 7200 মাইনাস 6024 576 বাই 21600 y is equal to 21600 576 এটা হবে 37.5। ঘরটির প্রস্থ হবে 37.5 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা পুরো ম্যাথটাতে কি করলাম? আমরা প্রথমে দেখলাম যে আসলে ঘরের ক্ষেত্রফলটা কত বোঝার পর দেন আমি হচ্ছে প্রস্থ থেকে 3 মিটার বিয়োগ করে আমি ক্ষেত্রফল বের করলাম এবং খরচটা বের করলাম। দেন খরচের যে ইকুয়েশনটা আসলো সেই ইকুয়েশনটা আমি সলভ করে ওয়াই এর ভ্যালু বের করলাম। তখন ওয়াই এর ভ্যালুটা বের করার পর আমি প্রস্থ ভ্যালুটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমি হচ্ছে 23 নম্বর ম্যাথটা সলভ করব। 23 নম্বর ম্যাথে বলা আছে 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটার 7.25 টাকা দরে পথ বাঁধালে ওই পথ বাঁধাতে খরচ কত হবে? এখানে আমরা আগে এই ম্যাথগুলো করেছি। আয়তাকার বাগানের মধ্যে মানে আয়তাকার বাগানের বাইরে হচ্ছে প্রশস্ত পথ ছিল, এগুলো আমরা করেছি। এখন হচ্ছে এই ম্যাথটাতে একটু ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা কি? ভিতরে, মানে এর আগে আমরা যে ম্যাথগুলো করেছি সেগুলো যদি একটা বাগানের দৈর্ঘ্য 80 মিটার হতো এবং প্রস্থ যদি 60 মিটার হতো তাহলে যখন আমি পথটা অ্যাড করতাম তখন আমি যোগ করতাম। কিন্তু যেহেতু পথটা হচ্ছে ভিতরে আছে তখন আমার হচ্ছে পথটা যখন আমি কাউন্ট করব তখন হচ্ছে আমি এই দৈর্ঘ্যের ভিতরেই কাউন্ট করতে হবে, বুঝছো? তো আমি যখন ক্ষেত্রফল নিব ওই বাগানের ক্ষেত্রফলটা আমি
80 মাইনাস 8 করব, বিকজ দুই পাশে 4 মিটার করে পথ আছে, ঠিক আছে। ভিতরের ক্ষেত্রফল এবং এই 80 ইন্টু 60 যে ক্ষেত্রফল, এই দুইটার মাইনাস করলে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমি আয়তাকার পথের ক্ষেত্রফল পাবো, এবং সেই ক্ষেত্রফলটা আমি যখন প্রতি বর্গমিটারে 7.5 দিয়ে গুণ করব, তখন আমি হচ্ছে এই পথের যে বাঁধানোর যে খরচটা, সেই খরচটা আমি পাবো। তাহলে এবার তো সম্পূর্ণ আগের মতোই, কিন্তু শুধুমাত্র আমার ওই বাগানের ক্ষেত্রফলটা বের করার জন্য আমার 4 মিটার মাইনাস করা লাগবে, ঠিক আছে। সো এখন প্রথম ক্ষেত্রে পথ সহ বাগানের ক্ষেত্রফল 80 ইন্টু 60 বর্গ মিটার। দ্বিতীয় ক্ষেত্রে পথ ছাড়া বাগানের ক্ষেত্রফল 72 ইন্টু 52 বর্গ মিটার। যেহেতু পথ ছাড়া, তার মানে পথটা আমার ভিতরে কাউন্ট করেছি, এই জন্য আমি এই ক্ষেত্রফলটা থেকে 8 করে, এই যে দৈর্ঘ্য থেকে 8 বিয়োগ করেছি এবং প্রস্থ থেকে 8 বিয়োগ করেছি। তো এখন ভ্যালু 72 মাইনাস 52 3744 বর্গমিটার, 4800 বর্গ মিটার। এখন এইটা থেকে এইটা বিয়োগ করলে আমি হচ্ছে পথের ক্ষেত্রফল পাবো। সুতরাং পথের ক্ষেত্রফল 4800 বর্গমিটার মাইনাস 3744 বর্গ মিটার। এক 1056 বর্গ মিটার। এখন আমার পথের ক্ষেত্রফল হচ্ছে 1056 বর্গ মিটার। এখন আমি প্রতি 1 বর্গ মিটার পথ বাঁধাতে খরচ হয় 7.25 টাকা, তাহলে 1056 বর্গ মিটার পথ বাঁধাতে খরচ কত হবে? 1 বর্গ মিটার পথ বাঁধাতে খরচ হয় 7.25 টাকা। সুতরাং 1056 বর্গমিটার পথ বাঁধাতে খরচ হয় 1056 গুণ 7.25 টাকা। এটা মাল্টিপ্লাই করলে যা হবে সেটাই হচ্ছে পথ বাঁধানোর খরচ। তোমরা হচ্ছে এটার অ্যান্সার কত আসে সেটা অবশ্যই ইউটিউব এবং ফেসবুকের ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। এখন আমরা 24 নম্বর ম্যাথ করব। 24 নম্বর ম্যাথে আমাদেরকে কি বলেছে? বলেছে 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতির খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। প্রতি বর্গমিটার সীসার পাত 12.55 টাকা হলে ভিতরে লাগাতে খরচ কত? তো প্রথমে আমাকে হচ্ছে চৌবাচ্চার আয়তন দেওয়া আছে 28,900 লিটার, এটাকে আমাদের ঘনমিটার নিতে হবে। তো আমরা কি জানি, যখন আমার লিটার দেওয়া থাকে তখন 1000 দিয়ে ভাগ করলে আমি হচ্ছে ঘনমিটার পাবো, মানে 1 ঘনমিটার ইজ ইকুয়াল টু 1000 লিটার। তাহলে চৌবাচ্চার আয়তন ইজ ইকুয়াল টু 28,900 ডিভাইডেড বাই 1000 ঘন মিটার।
আস্তে কথা বল। 28,009 ঘনমিটার। এখন আমি আয়তন পাইলাম, আয়তন পাওয়ার পরে এখন আমি এই আয়তনটাকে আমি যদি গভীরতা দিয়ে ভাগ দেই তাহলে আমি তলার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সুতরাং তলার ক্ষেত্রফল 28.9 বাই 2.5 বর্গ মিটার। 11.56 বর্গ মিটার। এটা হচ্ছে আমার তলার ক্ষেত্রফল। এখন আমি তলার ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন একটা জিনিস বোঝার আছে, এই অঙ্কতে বলছে যে এত মিটার গভীর একটি বর্গাকৃতির খোলা চৌবাচ্চা এত লিটার পানি ধরে, প্রতি বর্গ মিটার সীসার পাত 12.5 টাকা হলে ভিতরে লাগাতে খরচ কত হবে? সো সিম্পল একটা জিনিস বুঝো, ধরো এটা হচ্ছে চৌবাচ্চাটা, ঠিক আছে? এই চৌবাচ্চাটার উচ্চতা হচ্ছে মানে গভীরতা হচ্ছে এটা, হ্যাঁ, তারপর হচ্ছে এইটা হচ্ছে তলার ক্ষেত্রফল, এটা হচ্ছে বর্গাকৃতির, ঠিক আছে? তো এর তো 4টা দেয়াল আছে, তাই না? তো এই 4টা দেয়াল তো ভিতরেই, তো এই ভিতরের 4টা দেয়ালের ক্ষেত্রফল পাশাপাশি এই তলার ক্ষেত্রফল, এই 5টা জিনিসের ক্ষেত্রফল হচ্ছে আমার বের করতে হবে। বের করার পর আমাকে এই কত বর্গমিটার আসছে সেটা বের করতে হবে। বের করার পর আমাকে প্রতি বর্গমিটার যদি 12.5 টাকা হয় তাহলে এত যত বর্গমিটার আসছে ক্ষেত্রফল সেটা দিয়ে বের করতে হবে। আমি তলার ক্ষেত্রফল পাইলাম, আমি কি আমার যে 4 দেয়াল সেই 4 দেয়ালের ক্ষেত্রফল পাইছি? না, আমি 4 দেয়ালের ক্ষেত্রফল পাইনি। আমার এখন এই 4 দেয়ালের ক্ষেত্রফল আমার বের করতে হলে আমাকে আসলে এই যে তলার ক্ষেত্রফল রয়েছে এই তলার ক্ষেত্রফল থেকে এই তলার ক্ষেত্রফলটা থেকে আমার আগে এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এবং এক বাহুর দৈর্ঘ্য বের করার পর দেন আমি হচ্ছে ওই এক বাহুর দৈর্ঘ্যকে আমি যখন ইয়া দিয়ে ভাগ মানে গুণ করব, আমি হচ্ছে ওই গভীরতা দিয়ে গুণ করব, তখন আমি হচ্ছে একটা দেয়ালের ক্ষেত্রফল পাবো, এবং ওই ক্ষেত্রফলকে 4 দিয়ে গুণ করলে আমি আসলে আমার ওই 4 দেয়ালের ক্ষেত্রফলটা আমি পাবো। তাহলে আমি শুধুমাত্র আমার তলার ক্ষেত্রফলটা পেয়েছি। এখন আমি যদি একবার দৈর্ঘ্য পেতে চাই, একবার দৈর্ঘ্য কেন? বিকজ আমার বর্গাকৃতির ক্ষেত্রফল বলা আছে, তো বর্গাকৃতির আকার চৌবাচ্চার আকারটা বর্গাকৃতির, তো এই জন্য আমি যখন মানে বর্গাকৃতির মানে বর্গাকৃতির যখন আমি একটা কোনো কিছু দেখি ওই জিনিসটার ক্ষেত্রফল আসলে কি এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাহলে আমরা এক বাহুটাকে আমরা x ধরতে পারি এবং এর ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার। তাহলে আমার তলার ক্ষেত্রফল কি দেয়া আছে? 11.56। তাহলে আমি x এর ভ্যালু পাবো √11.56। তাহলে এটার ভ্যালু আমার আসবে হচ্ছে 3.4 মিটার। আমি এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমাকে হচ্ছে 4 দেয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। 4 দেয়ালের ক্ষেত্রফল বের করার জন্য সুতরাং 4 দেয়ালের ক্ষেত্রফল 4 × 3.4 × গভীরতা বর্গ মিটার। এটা হচ্ছে এটার ভ্যালু কত আসে? 4 × 3.4 × 4 দেয়ালের ক্ষেত্রফল আসে আমার 34 বর্গ মিটার। এখন আমি 4 দেয়ালের ক্ষেত্রফল পাইলাম, পাশাপাশি আমার তলার ক্ষেত্রফল পাইলাম, সুতরাং মোট ক্ষেত্রফল 34 প্লাস 11.56। ওকে, তাহলে আমার 45.56। এখন ওই চৌবাচ্চার ভিতরে সীসার পাত লাগাতে কত খরচ হবে? 1 বর্গ মিটারে 12.5, 45.56 বর্গ মিটারে 12.5
ইন্টু 45.56 বর্গমিটার। এটাই হচ্ছে আমি মাল্টিপ্লাই করলে যেটা আনসার আসবে সেটাই আমার ভিতরের সীসার পাত লাগাতে খরচ। সিম্পল একটা ম্যাথ। তারপরে আমরা হচ্ছে এখন 25 নাম্বার ম্যাথটা করব। 25 নম্বর ম্যাথে বলা আছে যে একটি ঘরের দৈর্ঘ্য 26 মিটার, প্রস্থ 20 মিটার, একটি মাদুর দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 2.5 মিটার। কয়টি মাদুর লাগবে হচ্ছে ঘরটাকে কাভার করতে, এবং প্রতিটি মাদুরের যদি 200 টাকা হয় তাহলে খরচ আসলে কত হবে? তো সিম্পল ম্যাথটা, প্রথমে আমার ঘরের দৈর্ঘ্য বের করতে, মানে ঘরের হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে। ঘরের ক্ষেত্রফল বের করার পর আমার হচ্ছে মাদুরের ক্ষেত্রফল বের করতে হবে। তারপর কয়টা মাদুর লাগবে ওই ঘরের ক্ষেত্রফলটা কাভার করার জন্য, সেটার জন্য আমাকে হচ্ছে ঘরের ক্ষেত্রফলকে হচ্ছে আমার মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। তারপর আমি মাদুরের সংখ্যা পাবো। দেন খরচটা আসলে কত হবে? মাদুরের সংখ্যাকে আমি 200 দিয়ে গুণ করলে আমি হচ্ছে খরচটা পেয়ে যাব। তাহলে আমরা জানি কি, ঘরের ক্ষেত্রফল 26 ইন্টু 20 বর্গ মিটার। মাদুরের ক্ষেত্রফল ফোর ইন্টু 2.5 বর্গ মিটার। মাদুরের সংখ্যা হচ্ছে এই যে এটা আমি কত পাই, 520 বর্গমিটার, 10 বর্গমিটার। এখন 520/10 টি আমার হচ্ছে 52টি মাদুর লাগে। 52টি মাদুরকে যদি আমি 200 দিয়ে গুণ করি তাহলে যত পাবো সেটা হচ্ছে আমার ওই ঘরটা কাভার করতে মাদুর দিয়ে সেটার খরচ। তো সিম্পল একটা ম্যাথ ছিল। তো এই ছিল আজকের ক্লাসের আমাদের যে ম্যাথগুলো ছিল আজকের ক্লাসে এই পর্যন্তই। আশা করি তোমাদের যে আগের যে ক্লাসগুলো দেওয়া হয়েছে ওই প্রত্যেকটা ক্লাস তোমরা করবা, কেননা ওই প্রত্যেকটা ক্লাসে যে বেসিক সহকারে বোঝানো হয়েছে এই ক্লাসের অঙ্কগুলো বোঝার জন্য তোমাকে অবশ্যই আগের অঙ্কগুলো করে আসতে হবে। আমাদের ইউটিউব এবং হচ্ছে ফেসবুক চ্যানেলে, ফেসবুক পেজে আসলে হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে 1 বাই 1 দেয়া আছে, সিরিয়ালে দেয়া আছে। তো প্রত্যেকটা ক্লাস করে দেন হচ্ছে এই ক্লাসটা করবা, তাহলে হচ্ছে ইজিলি তোমরা হচ্ছে ম্যাথগুলো বুঝতে পারবা। সো আশা করি আজকে আমরা যে ম্যাথগুলো করেছি সবগুলো ম্যাথ সুন্দরভাবে বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ এক্সপেরিয়েন্সের পাশে থাকার জন্য।